ছেলে, তুমি নিলয় না? আসসালামু আলাইকুম। জি আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি আপনাকে চিনতে পারছি না। আমাকে চিনতে হবে না। সরি আপু, আপনার প্রোফাইল দেখলাম, চিনতে পারছি। আপনি আমাদের কলেজের লিজা আপু। চিনতে পারার জন্য ধন্যবাদ। এই ছেলে, তুমি কোন ইয়ারে পড়ো? আপু আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি কোন ইয়ারে পড়ি তুমি জানো? জি আপু জানি। কোন ইয়ারে বলো তো? আপু আপনি ফাইনাল ইয়ারে পড়েন। এসএসসি দিছো কত সালে? 2017। আমি কত তুমি জানো? না আপু। তোমার জন্ম তারিখ কত? 22/5/2001। আমার কত জানো? 10/9/1999। তোমার কত বছরের বড় আমি তুমি জানো? 2 বছর কয়েক মাস মাত্র। এখন বলো, নেক্সট টাইম থেকে আমার দিকে আর হা করে তাকিয়ে থাকবে? হুম। মানে? হুম। এই ছেলে, তুমি তো দেখছি অনেক বড় ফাজিল বেয়াদব আছো। আপু আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। তার আগে বলেন, আপনি আমার আইডি কোথায় পেলেন আর কে কি বলছে? আমি বেশ কয়েকদিন ধরে দেখছি আমাকে ফলো করো। আমি তোমাদের ক্লাসের নাফিজার কাছ থেকে সবকিছু শুনলাম। তুমি নাকি আরো 2 বছর ধরে আমাকে এভাবে ফলো করো। সবকিছু যখন শুনে ফেলেছেন, যদি সম্মতি দেন তাহলে কিছু কথা বলার ছিল। বলো। আপু যদি তুমি বলার অনুমতি দাও তাহলে বলবো। এই ছেলে, তোমার সাহস কত? প্লিজ 5 মিনিটের জন্য তুমি বলতে চাই। ওকে, ঠিক আছে। লিজা আমি জানি না আমার কথাগুলো তুমি কিভাবে নেবে। আমার কথাগুলো শোনার পর যদি মনে করো আমি বেয়াদব ফাজিল, তাহলে আমি সারা জীবন বেয়াদব ফাজিল হয়ে থাকতে চাই। লিজা আমি তোমাকে প্রথম দেখি 2021 সালের ফেব্রুয়ারি মাসে কলেজ এক অনুষ্ঠানে। তুমি যখন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলে, আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল। আমার হার্টবিট বেড়ে যায়। কোথায় আছে না প্রথম দেখা ভালো লাগা, ভালোবাসা, এরকম কিছু একটা। সেদিন অনুষ্ঠানে লুকিয়ে লুকিয়ে তোমার কিছু ছবি তুলে বাসায় গিয়ে তোমার সেই ছবিগুলো রাত জেগে দেখতে দেখতে ছিলাম। আর আমার খেতে ইচ্ছে করছিল না, আমার ঘুমাইতে ইচ্ছে করছিল না, শুধু তোমার কথাই মনে হচ্ছিল। একটা মেয়ে এত সুন্দর কেমনে হয়? আমার মনে হচ্ছে তোমার মাঝে কোনো জাদু ছিল। বিশ্বাস করো সেই রাতটা আমি 1 মিনিটের জন্য ঘুমাতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে বন্ধু মহলের কাছ থেকে তোমার পরিচয়টা জানতে পারলাম। পরিচয় জানার পরে আমি অনেক কষ্ট পাই, কারণ আমি জানতে পারি তুমি আমার 2 বছরের সিনিয়র। আরো জানতে পারি তুমি দেখতে যেমন সুন্দর তার থেকেই বদমেজাজি। তাই আমি তখন থেকে তোমাকে শুধু লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি কি করো, কোথায় যাও। আমি মাঝে মাঝেই তোমাদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তুমি বিকেলে 4টার পরেই একটা বই নিয়ে ব্যালকনিতে বসে থাকতে, আবার সন্ধ্যায় ছাদে আসতে, বিকাল 4টায় প্রাইভেট পড়তে যেতে। এই ছেলে, অনেক হয়েছে, এবার থামো, তোমার সময় শেষ। সরি আপু। ওকে, আপু বলতে হবে না। হাসার কি হলো? এত কিছু জানো, তাহলে এটা হয়তো জানো না আমার প্রিয় ফুল কি। জানি তো, বকুল ফুল। ওকে, ওইটা নিয়ে কালকে কলেজের পাশে পার্ক আছে না, ওই পার্কের পাশে বিকাল 5টায় অপেক্ষা করবে। ধন্যবাদ আপু। আবার কেন আপু? সরি আপু। আবার আপু? সরি আপু। এই জন্যই তো ছোট পোলাপাইনের সাথে কথা বলতে হয় না। সরি লিজা, আর ভুল হবে না। এই ছেলের সাহস কত এতবার নাম ধরে ডাকে? এই ছেলে না বলে আমার একটা নাম আছে, নাম ধরে ডাকলে খুশি হব, অথবা তুমি করে ডাকলে খুশি হব। তাহলে কালকে বিকাল 5টায় দেখা হচ্ছে। আর শোনো, কালকে দেখা করতে বলছি বলে অনেক কিছু ভেবে নিও না। শুধু আমাকে তুমি বলার সুযোগ দিচ্ছি, তার মানে এই না তোমাকে আমি তুমি করে ডাকবো এখনই। এত সুযোগ সুবিধা দেওয়া যাবে না, আরো একটু বড় হও তারপরে। সরি। ঠিক আছে, কালকে আসো, এখন একটু কাজ করব। ঠিক আছে, মিস ইউ আপু, মিস ইউ লিজা। আর একটা কথা শুনলাম, তোমার নাকি একটা বদ অভ্যাস আছে। কি? শুনলাম, আবার নিজের চোখেও দেখেছি, আজ থেকে সিগারেট খাওয়া একদম বন্ধ। বাইক নিয়ে কলেজে আসতে পারবে না, বাইক বাবাকে দিয়ে দিবে। ওকে। ফেসবুক আইডি কয়টা তোমার? একটাই, নীলা 12। নীলা 12? এটা কি? আমার ফেসবুকের পাসওয়ার্ড। ছেলেটা দেখছি স্মার্ট আছে। উত্তরটা কিন্তু এখনো পাইনি।
কিসের উত্তর? ভালোবাসি তোমাকে। কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে ম্যাডাম। ওকে ভালো স্টুডেন্ট।